আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রব ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনারা ভালো আছেন তো? জি, ভালো আছি। ওকে, আজকে আমি একটু দেরি করে ফেললাম। আপনারা তো সবাই চলে এসেছেন। আমি একটু অসুস্থ, আমার করোনা পজিটিভ। ইন্না লিল্লাহ, কি বললেন? জি। তো এই অবস্থায় ক্লাস করা তো খুব কষ্টকর ভাই। আমি খুব একটা অসুবিধা মনে হচ্ছে না আমার কাছে। আপনি কি ভ্যাকসিন নিছিলেন? ভ্যাকসিন নিয়েছি আমি, জি। আহ, আল্লাহ চাই তো এটা খুব একটা মাত্র কিছু হবে না। জি। বুঝতে পারছি। তো আমরা আগের ক্লাসে আজকে আমরা বুক 1 শেষ করে দেব। বুক 1 এর আমাদের শুধু বাকি আছে লেসন 22 এর কিছু একটা অংশ এবং লেসন 23। আসলে লেসন 21, 22 এবং 23 এই 3 চ্যাপ্টার আসলে এতদিন ধরে আমরা যা শিখলাম 1 থেকে 20 পর্যন্ত যা শিখেছি এটা তার সব মিলায় একটা লেসন, এটার সামারি। তো 21 এবং 22 এর একটা অংশ আমরা শেষ করেছি। আজকে 22 এর বাকিটুকু শেষ করব এবং 23 শেষ করব। টোয়েন্টি টু এর কত দূর পর্যন্ত গেছিলাম মনে আছে কি আপনাদের? মনে হয় এই যে লেসনটা মনে হয় শেষ করেছি, তারপরে যে অংশটুকু থাকে নাকি এখান থেকে লেসন থেকে মনে হয় 2-4 লাইন বাকি ছিল। লেসনের 4-5 লাইন বাকি ছিল। 4-5 লাইন বাকি ছিল। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে কে পড়বে? কবির পড়ো না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। পড়তে পারি অবশ্যই। আমরা এই শেষের দিক থেকে পড়ি, যে ধরো এখান থেকে পড়া শুরু করো। এটা কালাত লিহা। শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, মানে হ্যাঁ, এই যে কালাত লিহা এখান থেকে তোমার স্ক্রিনটা একটু নিচে নাও। ওই না, ওই জায়গায় আমার ওই যে তুমি কথা বলতেছে যারা তাদের নাম উঠে যাচ্ছে। এই ব্যাচ আপনি ব্যাচ ব্যাচ উপরে ব্যাচ। দেখেন একটা ইয়ে আছে, এখন দেখা যাচ্ছে? মাইনাসে ক্লিক করেন, দেখবেন এটা শর্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে? ঠিক আছে, তোমার কথা শোনা যাচ্ছে না কবির। ঠিক আছে। কালাত ফাতিমাতু। খালাত লিহা। হ্যাঁ, খালাত লিহা শোনা যাচ্ছে। হ্যাঁ। লিহা ফাতিমাতু। আচ্ছা, ফাতিমা কালাত কালাত হলো শি সেড। লিহা লিহা ফাতিমাতু। লিহা হইল গিয়া লিহা বিলংস টু ফাতিমা। আচ্ছা, এই লি মানে টু। লি এর অনেক অর্থ আছে, একটা বিলংস টু, একটা টু, একটা ফর। যেমন ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। এই লি হচ্ছে ফর। আর এই লি মানে টু, মানে শি সেড টু হার। লি হা, টু হার। কালাত হচ্ছে শি সেড। এই শিটা আবার হলো ফাতিমা, অর্থাৎ এটা হচ্ছে ফাতিমা সেড টু হার। ওকে, লিহা ফাতিমা সেড টু হার। আচ্ছা, আ ইন্দিকি। ইন দা।
ইন্দাকি in the key. আচ্ছা ইন্দাকি মিন্দিলুন Mindilun মিন্দিলুন আসওয়াদুন aswadu. আসওয়াদু ইন্দাকি ইজ মিন্দিলুন হচ্ছে লাগে হ্যান্ডকারচিপ মিন্দিলুন রুমাল আসওয়াদুন আসওয়াদুন আসওয়াদ Kalo. কালো আচ্ছা ওকে ইয়েস আসওয়াদুন হচ্ছে কালো ইন্দাকি মিন্দিলুন ইজ আর দাঁড়াও একটু ওয়েট Do you have? Do you have? আচ্ছা ডু ইউ হ্যাভ ব্ল্যাক হ্যান্ডকারচিপ Do you have a black? এ ব্ল্যাক চিপ ওকে কালাত কালাত said la না Hmm. মা ইন্দি মিন্দিলুন আসওয়াদুন Hmm. না আমার কাছে নো আই হ্যাভ নো ব্ল্যাক হ্যান্ডকারচিপ Right. ওকে কালা তালহাতু হি said তালহা he said to তালহা নাকি He said to Talha, na Talha said. said okay তালহাতু হি তালহা said হ্যাঁ in মানে এখানে the দেখো এখানে যে নিয়মটা যে যখন আমরা ভার্ব ব্যবহার করি ভার্বের তো ভার্ব হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হয় এখানেও 3 অক্ষর আছে কিন্তু একটা হিডেন আছে ওটা পরে শিখবো এবং সেটার বেসিক ফর্ম হচ্ছে she said অথবা he did he write he run ইত্যাদি এই ধরনের তো যদি এর সাথে কোনো নাউন না থাকে তাহলে এটা he said হবে কিন্তু যদি নাউন থাকে তখন হবে সে said মানে তালহা said হবে তালহা said okay Kala Talhatu. Talha said in the Muftihu. মাফা Muftihu. মাফা Mafatihu. হুম, Mafatihu Kasiratun. হুম। Mafatihu in the. I have big Mafatihu তো ভুলে গেছি মাফাতিহু মানে কি চাবি কি চাবি কিস চাবি মিফতাহুন থেকে মাফাতিহু। মাফাতিহু হুম তাহলে চাবি I have কাসিরাতুন অর্থ কি কাসিরুন মানে Small. অনেক Small. স্মল অনেক কাসিরুন অনেক Small. কাসিরুন থেকে কাসিরাতুন অনেক I have many keys মেনি কিস হ্যাঁ কাসিরাতুনের Yeah. ফাংশন কি এখানে কাসিরাতুন হলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কার অ্যাডজেক্টিভ চাবি কি এর চাবির তাহলে অ্যাডজেক্টিভ আর এটা নাত মানুতের যে রিলেশন আমরা জানি যে চার ভাবে কুল্লু জামা match করতে মুয়ান্নাস হয়। হ্যাঁ কুল্লু জামা মুয়ান্নাস কুল্লু জামা মুয়ান্নাস রাইট ওকে হ্যাঁ মনে রাখছি উল্টা পাল্টা বলি কুল্লু জামা মুয়ান্নাস তারপরে হাজা মিফতাহু হাজা মিফতাহুল গাড়ি গুরফাতি গুরফা তি হাজা মিফতাহুল গুরফাতি হুম, this is the key of the room হুম, okay wa haja miftahu and this is the key of al hakibati bag হুম, and this is the key of the bag হুম, wa haja miftahu sayarati হুম, and this is the key of the car হুম, okay qala sufanu Sufyan said fi biladina সুফিয়ানো হুম, Sufyanu fi biladina বালাদিনা Baladina sorry
fi baladina masajidu wa madarisu হুম, কাসিরাতুন। কাসিরা, আচ্ছা তুমি কাসিরাতুন বলতেছো অনেক না? হ্যাঁ কাসিরাতুন কি ছোট না নাকি না? হ্যাঁ শর্ট শর্ট না কাসিরুন না, কাসিরুন ওটার বানান আলাদা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কাসিরাতুন। ওইটা হলো এটা সোয়াদ দিয়ে অনেক। লেখে, এই হ্যাঁ সদ দিয়ে সোয়াদ। মনে হয় সদ দিয়ে। এই কাসিরাতুন আমরা কি ইয়াতে ভোকাবুলারিতে পাইছিলাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি তো কাসিরুন মানে দেখিনি অনেক। মনে হয়। Okay. পাই নাই আমরা, অন্য আরেকটা পাইছি। কাসিরুন মানে যে কাসিরাতুন আমি ঘাটছি পাই নাই। ছোট আমরা নাই পাইছি, না? কাসিরুন, কাবিরুন। আচ্ছা এনিওয়ে অনেক। ফি কাবিরুন, বালা হ্যাঁ হ্যাঁ বলো, ওকে কন্টিনিউ করো। ফি বালাদিনা হুম। in the country, ইন in দা কোথায় our পাইলা? country, দা কোথায় পাইছো? in our country, ইন আওয়ার কান্ট্রি, রাইট। masajidu, masjid and madarisu, school, অনেক। In our country there are many school and masjid. হুম। Okay. O fanadiku kaliyalatu নাকি? কালিলাতুন, কালিয়ালাতুন। কালিলাতুন। কালিলাতুন অর্থ কি? কালিলুন মানে হচ্ছে যে কম আছে, কাসিরুন অনেক হ্যাঁ? আছে, কালিলাতুন কম আছে। ও আচ্ছা কম না? And there are less hotel. ফিউ, হ্যাঁ ফিউ বলো, ফিউ। There are few hotel. হুম। Okay. তারপরে হাউলাহি আত্তাব্বাউ ডাক্তার না? আতিব্বা, আতিব্বা আতিব্বাউ আতিব্বাহু and না এটা হলো গিয়ে তোমার there are doctors is there নাকি? না হাউলাই, হ্যাঁ? হাউলাই হচ্ছে দোজ, Is those দোজ না দিস। is উলাইকা হচ্ছে দোজ, হাউলাই হলো উলাই this. হাউলাই দিস। আউলাই দিস দিস আর দিস ডক্টরস, Are these doctors? Okay. La na. Huwa huma whom mudarrisuna. They are the teachers. Wa whom না দে আর দি টিচার্স না, দে আর টিচার্স, they are teachers. দে আর টিচার্স। They are teachers. Okay. Wa whom ulamahu kabirun কিবারুন, and কিবারুন। kibarun. And they are big learned person. ইয়েস, ওকে সুন্দর। আমরা তাহলে তারপরে চলে যাই। এখানে হচ্ছে আল Al anwa'u. Alwanu al atiyatu minal asma'i. Usamai. Minal usamai mumnu'atun. Mumnu'atun minal sarifi. মিন সারফি, সারফি মিনা সারফি। কি বলতেছে? এটা হলো, এগুলো আসলে আমরা কিতে আগে পড়েছি, সেটা হলো এই যে এগুলো হচ্ছে ডিপটোট। আসলে ডিপটোট মানে হচ্ছে যে যেটা ডিক্লাইন করে, শুধু জবর পর্যন্ত ডিক্লাইন করে, যদিও সেটা মাজরুর কিন্তু জেডটা দেখা যায় না। জাইনাবু, মারিয়ামু, ফাতিমাতু, এটা কি আইশাতু, মক্কাতু, যুদ্দাতু, মানে মক্কা, জেদ্দা, এগুলো। তারপরে এটা কি
হামজাতু, হামজাতু, উসামাতু, 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 মুআইয়াতু, মুআবিয়াতু, তালহাতু। ওয়াইয়াতু, তালহাতু। মানে এগুলো আমরা এর আগে কিতে পড়েছি। এগুলো হচ্ছে যে ফেমিনিন প্রপার নেম, ফেমিনিন প্রপার নেম, এটা ডিপটোট হয়। তারপরে ম্যাসকুলিন প্রপার নেম যেগুলো তা দিয়ে শেষ হয় সেগুলো। তারপরে যে সমস্ত প্রপার নেমের শেষে নু থাকে, যেমন উসমানু, আফফানু, সুফিয়ানু, এটা কি মারওয়ানু, মারওয়ানু, নুমানু ইত্যাদি। তারপরে কিছু কয়েকটি স্পেশাল শব্দ আছে, যেমন কাসলানু, জাওয়ানু, আদশানু। আচ্ছা, এগুলি প্রথমে বা দিয়ে কি বুঝাচ্ছে? হ্যাঁ, যেমন আলিফ হামজা যাব আ দিচ্ছে, পরেরটা আবার ও দিচ্ছে আচ্ছা, এটা মনে হয় যে আমরা যেরকম বাংলায় লিখি ক খ গ, যে তিনের ক, হুম। তিনের খ এরকম। ও আচ্ছা, এই যে তিনের ক, তিনের খ এরকম। আচ্ছা। মজার জিনিস হচ্ছে 3 নম্বরটা আবার তা হয় না, ওটা হয়ে যায় জিম। ওটা আমরা পরে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আহমাদু, আনওয়ারু, আকবরু, আহসানু এইসব হচ্ছে ডিপটোট। এই ডিপটোট শব্দের তালিকা এগুলো আমরা এর আগে পড়েছি। যেমন এই যে এগুলো হচ্ছে নন অ্যারাবিক শব্দ, যেমন পাকিস্তানু, এরকম আর কি। এগুলো আপনারা জানেন অলরেডি। ডিপটোরের বিষয়টা যদি আরেকবার বুঝাই দিতেন স্যার। ডিপটোট মানে হচ্ছে এই যে আমরা যে তালিকাটা দেখলাম, ডিপটোট মানে যেমন আমরা যে কোনো একটা শব্দ, সেটা এগুলোকে বলে টিপটোট, মানে 3 ভাবে বাক্যে 3 ভাবে ব্যবহৃত হয় এবং তার চিহ্ন পরিষ্কার। যেরকম কিতাবুন, কিতাবুন হচ্ছে মারফু ফর্মে আছে। যদি মানসুব হয় তাহলে হয়ে যাবে কিতাবান, মাজরুর হলে হবে কিতাবিন, অথবা আল যুক্ত যদি থাকে তাহলে হতো আল কিতাবু, আল কিতাবা, আল কিতাবি। এগুলো হচ্ছে টিপটোট শব্দ। মানে 3 ভাবে হলো কি, পেশ হলো, জবর হলো, জের হলো। আর ডিপটোট যেটা, সেটা ফাংশন হিসেবে 3 ভাবে ব্যবহার হবে, কিন্তু এই জেরটা থাকবে না। যেরকম আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই যে ধরো এটাই বললাম মাসাজিদু, যদি আমি বলি যে মসজিদ দূরে কিংবা মসজিদগুলো দূরে, দি মস্কস আর ফার অ্যাওয়ে, তখন আমরা বলবো মাসাজিদু অথবা আল মাসাজিদু। দূরের আরবি কি? বাই, বলেন দূরের আরবি কি? বাইদুন। তাহলে মাসাজিদু, আল মাসাজিদু বাইদুন, তাহলে এটা মারফু হিসাবে ব্যবহার হলো। এটাকে যদি আমি বলি, যদি এটাকে আমি মানসুব হিসাবে ব্যবহার করি, যেমন আমি মসজিদ দেখলাম, দেখার আরবি হচ্ছে রাআ, তাহলে বলবো রাআইতু মাসাজিদা, আমি মসজিদ দেখলাম, রাআইতু মাসাজিদা। ঠিক আছে, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। কারোর তো সারা শব্দ পাই না, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছি, আচ্ছা, শুনতে পাচ্ছি কিন্তু ধরা তাহলে- যাচ্ছে না কি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধরা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আবার বলি, মাসাজিদু এক্সাম্পল হিসেবে এই শব্দটা আমরা নিলাম। যদি বলি যে মসজিদ দূরে অথবা মসজিদ কাছে, তখন আমরা মসজিদ হলো মারফু হিসেবে ব্যবহার করলাম, সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। যেমন আল মাসাজিদু বাইদুন, মসজিদ দূরে। যদি এটাকে বলি আমি মসজিদ দেখলাম, তাহলে রাআ, রাআ মানে দেখা, রাআইতু মানে আই স, রাআইতু, রাআইতু মাসাজিদা, মাসাজিদা তখন হয়ে গেল মানসুব। আমি মসজিদকে দেখলাম, মসজিদ হলো কর্ম। এরপরে যদি আমি বলি যে আমি মসজিদের মধ্যে ঢুকলাম, তাহলে দাখালতু, দাখালা মানে হলো প্রবেশ করা, দাখালতু ফি মাসাজি দি হওয়ার কথা। হ্যাঁ, আমাদের মন বলতেছে মাসাজি দি হবে,
মানে ফি এর পরে তো মাজরুর হয় আমরা জানি, কিন্তু এটা মাজরুর, কিন্তু মাসাজিদের যে কাসরা, এই কাসরাটা এখানে হবে না, এটা হবে মাসাজিদা। দাখালতু মাসাজিদা। মাসাজিদা কিন্তু এখানে মাজরুর হিসেবে ব্যবহার হচ্ছে, বাট মাজরুরের যে চিহ্ন কাসরা থাকার কথা, সেই কাসরাটা এখানে হবে না। এটাই হচ্ছে ডিক্টর, যেকে দুই হবে, শুধুমাত্র এটা পেশ হবে আর জবর হবে, কিন্তু জের এটা হবে না, বাট এটা মাজরুর। ক্লিয়ার হলো? এটা কি মুদাফ এলাই তো এটা হবে, রাইট? না না না, মুদাফ ইলাইহি না, এটা এর আগে যে প্রিপজিশন ব্যবহার করলাম আমরা ফি। আচ্ছা, জর হরফে জর। ও হ্যাঁ, যদি মুদাফ ইলাইহি হয়, যদি আমরা বলি তখনও তো তাই মসজিদ, হবে। যদি বলি মসজিদগুলোর দরজা, মসজিদগুলোর দরজা, তখন কি বলবো? বাবু মাসাজিদা, মসজিদগুলোর দরজা। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মাজরুর হিসেবে তখন আর মাসাজিদি হবে না, মাসাজিদু, সরি মাসাজিদা। অর্থাৎ তাহলে হরফে জরের বেলাও একই, মাজরুর এবং মানসুব একই ফরম্যাট থাকবে, মাজরুর মানসুব একই ফরম্যাট থাকবে, মারফু একটা ফরম্যাট থাকবে। এই হলো ডিক্টর। আমি যখন হরফে জর আগে ব্যবহার করব তখনও তো আমি দেখবো মাসাজিদা, রাইট? হ্যাঁ, মাসাজিদা। তারপরে হচ্ছে কি বলে মুদাফ এলাইহির বিলাও মাসাজিদা বলবো, রাইট? রাইট। মানে ডিপটর যখনই আসবে তখনই আমি আকার দিব, হ্যাঁ, আকার দেব। মুদাফ এলাইহিতে। হ্যাঁ, রাইট। ঠিক আছে। যেমন মাসাজিদাল্লাহি, তাই না? মাসাজিদাল্লাহি, মাসাজিদাল্লাহি না, মাসাজিদুল্লাহি। মানে মাসাজিদু তো তখন মুদাফ তো সবসময় মারফু। মুদাফের আগে যদি মুদাফ কোনো কিছু এলাইহির না, বেলা হবে আমাদের জবর হয়ে যাবে। মুদাফ মানে আল্লাহর মসজিদ যখন হচ্ছে, আল্লাহ হলো মুদাফ ইলাহি, কিন্তু মসজিদ তো মুদাফ ইলাহি না, মসজিদ হলো মুদাফ, এই কারণে মাসাজিদুল্লাহি। কিন্তু যদি বলেন মসজিদের দরজা অথবা মসজিদের ইমাম, তখন ইমামু মাসাজিদা। গিফট বুঝবো কেমন করে? হ্যাঁ ক্লিয়ার। গিফট বুঝবো কেমন করে? ডিপটট বোঝার এই তালিকাটা হচ্ছে এটা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আবারও দেখেন। ডিপটট হচ্ছে এখানে যে তালিকাটা আছে, এটা হলো ডিপটটের তালিকা। প্রথম জিনিস হচ্ছে যদি ফেমিনিন প্রপার নেম হয়, জাইনাব, মারিয়াম, ফাতেমা, আয়েশা, মক্কা, জেদ্দা, এগুলো হচ্ছে সব প্রপার নেম। স্ত্রীবাচক প্রপার নেম যেগুলো আছে সেগুলো সব ডিপটট। পুরুষবাচক প্রপার নেম যেগুলো শেষে গোলতা আছে সেগুলো সব ডিপটট, মানে হামজাতু, উসামাতু, মুআবিয়াতু, তালহাতু ইত্যাদি। যেসব নামের শেষে নু আছে সেগুলো, যেরকম উসমানু, আফফানু, আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, নুমানু, এসব যে সমস্ত শব্দের শেষে, যেরকম এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে নু আছে সেগুলো কাসলানু, জাওয়ানু, আচ্ছানু, শাবআনু, মালআনু ইত্যাদি। যে সমস্ত শব্দের, যেমন এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের শব্দ, এটা একটা প্যাটার্ন, এটা আকবারু টাইপের প্যাটার্ন। আহমাদু, আনওয়ারু, আকবারু, আহসানু, এগুলো। তারপরে এটি কি আবইয়াদু, আসওয়াদু, এগুলো কিন্তু সব রঙের নাম। আবইয়াদু, আসওয়াদু, আহমারু, আসফারু, আখদারু, আজরাকু, রঙের নাম যেগুলো আছে এগুলো সব ডিপটট। যদি আপনি বিদেশি নাম হয়, নন অ্যারাবিক নাম হলে সেগুলো আপনার এই ডিপটট। উইলিয়ামু, ইদওয়ার্দু, লন্ডনু, এটা কি বারিসু না, বারিসু, পাকিস্তানু, বাগদাদু, ইব্রাহিম নবী, যে ইব্রাহিম উনি কিন্তু ডিপটট, ইব্রাহিমও। তো এই যে এখানে চার্ট আছে, চার্টটা আপনারা মুখস্থ করে ফেলবেন এবং প্র্যাকটিস করতে করতে একসময় আপনাদের মাথায় এসে যাবে। ওকে, আমরা এবার আগাই।
এই জায়গাটাতে হবে আপনাদের সেই পরীক্ষাটা যে কোনটা ডিপটোট আর কোনটা ডিপটোট না সেটাকে আইডেন্টিফাই করবেন। আমরা কাকে দেবো এটা পড়তে? জান্নাতুল আদন জোয়ারদার আপা পড়েন। এখানে যে নামগুলো আছে আপনি একটানা পড়ে যান, যে যেটা ডিপটোট। মুহাম্মাদুন, হ্যাঁ, মুহাম্মাদুন, খলিদুন, মারিয়ামু, ফাতিমাতু, আব্বাসিন, হামছাতু, সিন না, আব্বাসুন। আব্বাসুন, হামছাতু, মাসাজিদু, কিতাবুন, হ্যাঁ, এটা কিতাবুন না, কুতুবুন। ও কুতুবুন, হ্যাঁ কিতাবুন sorry, আর কুতুবুন কুতুবুন। যদি আপনি দেখবেন, হ্যাঁ। কিতাবুনে এখানে তায়ের সাথে একটা আলিফ আছে। তার সাথে একটা আলিফ আছে। হ্যাঁ, কিতাবুন, আর এটা হলো কুতুবুন। তারপরে আকলামু, হুম, মিন্দিলুন, হুম। এটা তো বুয়ুতুন, হ্যাঁ হ্যাঁ, বইতুন, বাইতুনের প্লুরাল নাম্বার এটা। হ্যাঁ, ঝুমালাউ, হুম, লান্দানু, হুম, সুফিয়ানু, হুম, হামিদুন, হুম, আহমাদু, হুম। ইব্রাহিম, ইব্রাহিমু, ইব্রাহিমু, মাক্কাতু, জাইনাবু, আজদিকাউ, মুদারিসাতু, এটা কি মুদাররি? মাহমুদ, এটা আরেকবার পড়েন, মুদাররি। মুদারিসাতু, তু কেন? তুন সরি তুন, মুদারিসাতু সরি, মাহমুদুন, হুম, বাগদাদু, হুম, জামিলুন, হুম, কাবিরুন, হুম, আকবারু, মুস্তাহিদুন, হুম, তয়িলুন, হুম, কাতলানু, তুল্লাবুন, ফুকারাউ, হুম, আলিয়ুন, হুম, পাকিস্তানু, হুম। আম্মারুন, সাইয়ারাতুন, আহমারু, ইসমাইলু, বারিসু, ইসমাইল, এটা কি তানবিন দিয়েছেন? ইসমাইলু, না তানবিন হবে না, তানবিন হবে না, ওকে। ইসমাইলু, বারিসু, বাবুন, কলামুন, এটা হচ্ছে মুদাররিসুন, হুম। এটা এই শব্দটা আসলে আমি এটা আমরা আগে পড়েছি, দেখি নাই। জেদ্দা, জেদ্দা, ও জেদ্দা, আচ্ছা জেদ্দা যে শহর। আচ্ছা জুদ্দাতু, হুম, এটা হচ্ছে মাফাতিহুন, মাফাতিহুন না, মাফাতিহু। এটা মাসাজিদুর মতো শব্দ। মাফাতিহু, আচ্ছা মাসাজিদু, মাফাতিহু। মাফাতিহু। হুম। তারপরে মাদ্রাসাতু, মাদ্রাসা, মাদ্রাসাতুন, তুন, তুন হ্যাঁ। তুন, হুম, হুম। মাদ্রাসাতুন, মালানু, মালানু। মালানু, মাকতাবুন, এটা কি না, এটা কি মাকাতিবু, মাকাতিবু। মাকাতিবু, এটার শব্দের অর্থটা? এটা হলো যে মাসাজিদু, মাসাজিদু যেরকম শব্দ এরকম, মাফাতিহু, মাসাজিদু, মাকাতিহু। তাহলে এটা শব্দের অর্থ বলেন, শব্দের অর্থটা বলেন। মাকাতিবু শব্দের অর্থ কি? এটা কি মাকতাবু, ওখান থেকে আসছে? মাকতাবা, মাকতাবুন থেকে, রাইট। মাকতাবুন থেকে আসছে। মাকাতিবু না, টেবিল, এটা টেবিল। হ্যাঁ, মাকাতিবু টেবিলস হবে, টেবিলের প্লুরাল, রাইট। করিবুন, উসামাতু, রাইট, চমৎকার। তাহলে দেখেন আপনি ডিপটোটের প্র্যাকটিসটা কিন্তু হয়ে গেল এখানে। আচ্ছা, এটা কি প্র্যাকটিসের নামটা বলতেছেন? আমি আসলে বুঝতে পারছি না। ডিপটোট, ডিপটোট মানে ইংরেজি শব্দ DIPTOTE, ডিপটোট। ডিপটোট আর টিপটোট মানে 3 ভাবে ডিক্লাইন করে আর 2 ভাবে ডিক্লাইন করে। 3 ভাবে ডিক্লাইন করে কিভাবে? কোন শব্দের ফাংশনের উপরে ভিত্তি করে ওটা
মারফু, মানসুব, মাজরুর 3 রকমের হতে পারে, আপনারা জানেন হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। তো 3 রকমই হবে, সবই 3 রকম হবে, কিন্তু এটা ডিক্লাইন করে মানে কি, কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো জের হয়, তার হ্যাঁ, ফাংশনের উপরে ভিত্তি করে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো পেশ হবে এবং জবর হবে, জের হবে না। অর্থাৎ মারফু এবং মানসুব এবং মাজরুর এই দুইটা একই ফরম্যাট থাকবে। সেই সমস্ত শব্দকে আমরা বলি ডিপটোট শব্দ। ডিপটোট, যেরকম আহমাদু, আহমাদু হচ্ছে ডিপটোট, এবং এটা যখন মারফু হিসেবে ব্যবহার হবে তখন এটা আহমাদু, যখন মানসুব এবং মাজরুর হিসেবে ব্যবহার হবে এটা হবে আহমাদা। আহমাদি হবে না এটা কখনো, আহমাদা। আচ্ছা। এটাই হলো আহমাদু আর আচ্ছা, বুঝতে পারছি। যেগুলো ডিপটোট শব্দ, এটা কখনো এটা মারফু মাজরুর হিসেবে ব্যবহার হবে, কিন্তু তার চিহ্ন হিসেবে কাসরা হবে না। আচ্ছা, এখানে আমরা গত ক্লাসে রঙের নামগুলো শিখেছিলাম। আমরা ইংলিশ কি থেকে একটু রঙের নামগুলো আরেকবার দেখে আসি। ফেরদৌসের আপু এই রঙের নামগুলো একটু পড়েন। আহমাদু, হুম, রেড। আজরাকু, আজরাকু, ব্লু। হুম, আখদারু, হুম, গ্রিন। আসওয়াদু, ব্ল্যাক। আসফারু, ইয়েলো। আবয়াদু, হোয়াইট। কালা, কালা হিসে, হিসেব। ওটা ভার্ব আচ্ছা, একটা। তো রং না। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন এখানে যে শব্দগুলো আছে এগুলো দেখেন সবই হলো একটা পেশ দিয়ে শেষ। এই রঙের নামগুলো সবকটাই ডিপটোট, অর্থাৎ এটা আহমারি এরকম কোনো শব্দ আপনি পাবেন না। আহমারা মাজরুর হিসেবে ব্যবহার হলে এটা আহমারা হবে। তাহলে আমরা এবার লেসন 23 তে চলে যাই। লেসন 23 তে নতুন কোনো কিছুই নাই। আগের গুলোরই কি বলে পূর্ব পাঠের পুনরালোচনা টাইপের। ডিপটোটটাকেই আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করা, যে দেখেন যে আল বাইতু এটাকে যখন আমি মাজরুর হিসেবে ব্যবহার করলাম তখন এই হলো বাইতি, ফিল বাইতি। আল মুদাররিসু যখন আমি মাজরুর হিসেবে ব্যবহার করলাম তখন, যেমন মাজরুর কি মুদাফিলাহি মাজরুর, তখন কিতাবুল মুদাররিসি দুইটাই দেখেন মাজরুর হিসেবে তার যে চিহ্ন কাসরা, সেই কাসরাটা খুব পরিষ্কার ভাবে দেওয়া আছে। এবার দেখেন বিলালুন, মিন বিলালিন, এখানেও দেখেন কাসরা খুব পরিষ্কার। বিলালুন এটা বিন্তু বিলালিন, বিলালের মেয়ে, বিলালের কন্যা, এটা পরিষ্কার। কিন্তু যখন ডিপটোট শব্দ হবে সেখানে দেখেন, যেমন আহমাদ হচ্ছে ডিপটোট শব্দ। আমরা যখন মিন আহমাদা, এটা মাজরুর, আহমাদা কিন্তু মাজরুর, কিন্তু তার চিহ্ন হিসেবে যে জের সেটা নাই। কারণ কি? কারণ এটা ডিপটোট, মিন আহমাদা। আবার যখন মুদাফিলাহি হিসেবে ব্যবহার করব তখনও দেখেন এটা মাজরুর, কিন্তু এর চিহ্ন নাই, তখন কিতাবু আহমাদা। আরেকটা এক্সাম্পল ইব্রাহিমু, মিন ইব্রাহিমা, কিতাবু ইব্রাহিমা। ইব্রাহিম থেকে, ফ্রম ইব্রাহিম। আর কিতাবু ইব্রাহিমা এটা ইব্রাহিমের বই। এটা ডিপটোট শব্দের যে মাজরুরের চিহ্ন সেটা পাওয়া যাবে না, কিন্তু জিনিসটা কিন্তু মাজরুর, চিহ্ন থাক আর না থাক ওটা মাজরুর।
তাহলে আমরা লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। আমরা এখন লাস্ট চ্যাপ্টারের মূল লেকচারটা আমরা দেখব। অবশ্য 3 মিনিট সময় আছে, এখন আমরা শুরু না করে নেক্সট সেশনে শুরু করি। বরং আমরা একটা প্রশ্নের উত্তর দেই। জান্নাতুল আপা, এই আনোয়ার, জি হ্যালো হ্যাঁ হ্যাঁ আনোয়ার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। বললাম যে আজকে আর কন্টিনিউ না করি আমরা, তুমি অসুস্থ। না, এই 23টা Rest শেষ করে করো। দেই। 23 শেষ করে দেই, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। 23 আচ্ছা, শেষ করে দেখো। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বুক 2 শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে। কয়েকদিন রেস্ট নেন আন্নুর, জি আপনি কয়েকদিন রেস্ট নেন, আমরা 2-1টা ক্লাস পরে শুরু করি। আচ্ছা আর ইতিমধ্যে আমরা বুক 1 এর যেগুলো আমরা পড়ছি এগুলোকে আমরা একটু রিভাইজ দেই। নূর ভাই, হ্যাঁ আমি আসলে প্রশ্নটা করেছিলাম এই কারণে, আমি এই মাসের শেষের দিকে হয়তো দেশের বাইরে চলে যাব, আচ্ছা এই কারণে প্রশ্নটা করেছিলাম। আমার তো তখন আবার কন্টাক্ট নাম্বারও চেঞ্জ হয়ে যাবে হয়তো। আচ্ছা আমাদের এটা, আমার প্রথমত প্ল্যান ছিল যেটা 1 বছরের কোর্স করব। 1 বছরের আচ্ছা, মধ্যে 90টা ক্লাস, প্রতি ক্লাস 1.5 ঘন্টা হিসেবে 135 ঘন্টা শেষ করে নেব। কিন্তু আমরা দেখলাম যে বুক 1 শেষ করতে আমাদের 4 মাস লেগে গেল। জি, এর আগে আমরা প্রথম ব্যাচ যখন করেছি তখনও 4 মাস, এখন যে করলাম এখনো 4 মাস লাগলো। আমাদের plan ছিল কয়টা যে- বই এরকম শেষ করতে হবে? আমাদের বই হচ্ছে টোটাল 3টা। টোটাল 3টা। বুক 1 শেষ করলাম, এরপরে বুক 2, তারপরে আছে বুক 3। আপনারা যখন বুক 2 শেষ করবেন, বুক 2 শেষ করলেই মোটামুটি আপনি আরবি পড়া শুরু করে দিতে পারবেন। এখনো কিছু কিছু পারবেন, কিন্তু ভার্ব গুলো এখনো আমরা শিখতে পারিনি। ভার্বের উপরে অনেক যখন শিখতে পারি। ভার্বকে আয়ত্ত করতে পারলেই বুক 2 যখন শেষ হবে তখন ভার্বের উপরে পূর্ণ দখল চলে আসবে আপনাদের। বুক 2 শেষ করলে আমরা কোরআন পড়া শুরু করতে পারবো। আরেকটা বিষয় ভাইয়া, ওই আমি তো আসলে মাস্টার্স করতে যাব, জি এখন রবিবারের ক্লাসটা করতে পারবো, কিন্তু বুধবারের ক্লাসটা কি কোনোভাবে অন্য কোনো দিন শিফট করা যায় কিনা? কারণ বাংলাদেশে যখন রাত থাকবে তখন তো ওইখানে দিনের বেলা। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি ইউএসএ তে যাচ্ছি। আচ্ছা, মাস্টার্স করতে যাচ্ছেন? জি, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি করা যায়। কবে যাবেন? যদি আমার আসলে ভিসা প্রসেসিং এ আছে, আমার এই মাসের শুরুতেই চলে যাওয়ার কথা ছিল, এখনো ভিসা পাইনি তো। আচ্ছা আবার ছুটি সংক্রান্ত একটু বিষয় আছে, জি তো হয়তো এই মাসের মাঝামাঝিতেই চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি যে কিভাবে যদি accommodate করা রবি যায়। সোম পর পর 2 দিন করা যায়, বা মানে আচ্ছা। এখন আমি আসলে খুব চিন্তায় পড়ে গেছি, আচ্ছা ঠিক আছে, সবাই অসুবিধা যদি হবে না, এগ্রি করে আর কি। ওকে আমরা দেখি কিভাবে এটা অ্যাকোমোডেট করা যায়।